বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বইয়ের ৬ষ্ঠ অধ্যায়ে আছি, যেটা হচ্ছে কোরআনের নিকটবর্তী হওয়ার পন্থা। একদম শেষের দিকে আছি। এই অধ্যায় শেষ করে আজকে আমরা ৭ম অধ্যায় শুরু করব ইনশাআল্লাহ। তো এই অধ্যায়টা আসলে বইয়ের নামের একটা অংশের সাথে সম্পৃক্ত, হাউ টু অ্যাপ্রোচ এন্ড আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন। তো হাউ টু অ্যাপ্রোচের সাথে সম্পৃক্ত এই অধ্যায়টা, কিভাবে কোরআনের কাছে যাবেন, কোরআন নিকটবর্তী হওয়ার পন্থাসমূহ। তো এখানে আমরা গতদিন সূরা মুহাম্মাদের একটা আয়াত এসে শেষ করছিলাম, তারপরের থেকে আমরা আজকে পড়ব। সূরা মুহাম্মাদের ওই আয়াতটা ছিল ৪৭ নম্বর সূরা ২ নম্বর আয়াত, যারা ঈমান আনে, সৎকর্ম করে এবং মুহাম্মাদের কাছে যা অবতীর্ণ হয়েছে তাতে বিশ্বাস করে, কারণ তাই তাদের প্রতিপালকের কাছ থেকে প্রেরিত সত্য, তিনি তাদের মন্দ কাজগুলো দূর করে দেবেন এবং তাদের অবস্থা ভালো করে দিবেন। এটা ছিল গতদিনে আমাদের পড়া শেষ আয়াতটা। আমরা তারপর থেকে আজকে পড়ব। গতদিনের সাবহেডিংটা ছিল কোরআনের ছায়াতলে জীবনযাপন, ফি যিল্লালিল কোরআন যদি আমরা বলি, অনেকটা সেরকম। সেই ফি যিল্লালিল কোরআনের মানে সেই তাফসীরের কথা এখন আসবো আমরা। সৈয়দ কুতুব খুব সুন্দরভাবে যুক্তি দেখান, যে সৈয়দ কুতুবের তাফসীর, ওটা আপনারা জানেন হয়তো অনেকেই, যতক্ষণ পর্যন্ত কেউ তার কর্মকাণ্ডে কোরআনকে প্রয়োগ না করছে, কর্মকাণ্ড ডেইলি লাইফে প্রয়োগ করা, অ্যাপ্লাই করা, এবং কোরআনের ছায়াতলে বসবাস করতে শুরু না করছে। ছায়াতলে বসবাস করা মানে তার যে ডুজ এন্ড ডোনটস, কোরআন যা বলে সেগুলা মানে জীবনযাপন, ওয়ে অফ লাইফ করে না নিতে পারে, বা যতক্ষণ পর্যন্ত করতেছে না সে, ততক্ষণ সে কোরআনের মিষ্টতার স্বাদ ও এর দিক নির্দেশনার অভিজ্ঞতা কিছুতেই লাভ করতে পারবে না। এরপরে সৈয়দ কুতুব একখানে বলেন, তার এখন কোটেশন আসবে তার বই থেকে, ফি যিল্লালিল কোরআন, তার যে তাফসীর, সেটা ৩ নম্বর ভলিউম থেকে একটা। এই তাফসীরটা ভালো তাফসীর, কিন্তু একটু সাবধানতার ব্যাপার আছে, যেহেতু সৈয়দ কুতুব কিছুটা প্রান্তিক অরিয়েন্টেশনের মানুষ বলতে হবে, কিছুটা আজকাল আমরা যেটাকে চরমপন্থা বলবো, যে সমস্ত চরমপন্থা বলি আমরা, যাদের পদ্ধতি পন্থাকে বলি, তাদের অনেকেরই মেন্টর হচ্ছেন সৈয়দ কুতুব এবং মাওলানা মওদুদী। এই দুইজন পৃথিবীতে যেখানে যত কি বলবো ইনসার্জেন্সি বা চরমপন্থা যেগুলোকে আমরা বলি, বা আর্মড স্ট্রাগল চলতেছে, সবই যে আনজাস্টিফাইড সেটা আমরা বলতেছি না, কিন্তু একটা টেন্ডেন্সি যেটাকে আমরা এক্সট্রিমিজম বলি, সেগুলা যেখানে যত আছে আর কি, সবকিছুর রুটে এই দুজন মানুষের একটা ইনফ্লুয়েন্স পাওয়া যায়, একজন মাওলানা মওদুদী, একজন সৈয়দ কুতুব। এছাড়াও অন্যদের আছে, কিন্তু এনারা আর কি মানে সবখানে মানে তাদের প্রেজেন্সটা আপনি টের পাবেন, তাদের লিটারেচার, তাদের ধ্যান ধারণা ইত্যাদি। তো এই দুই ব্যক্তিত্ব যারা অত্যন্ত বড় মাপের ছিলেন, কাজ করে গেছেন, ভুল শুদ্ধ মিলায়, তাদের লিটারেচার পড়ার সময় একটু সাবধানতার ব্যাপার আছে, এটা আমরা সবসময় বলে দিই, ডিসক্লেমার টাইপের। তো উনি কি বলেন দেখেন, কোরআনের অন্তর্নিহিত শিক্ষা সেই সব ব্যক্তির কাছে কখনোই প্রস্ফুটিত হবে না যারা কেবল বসে থাকে বলতে উনি বলেছেন, যারা জাস্ট পড়লো। যে কোনো একটা জিনিস পড়ার পরে কি হয়, আমরা মানে যদি জিনিসটাকে ইম্পর্টেন্ট মনে করি, আমরা অ্যাকর্ডিংলি অ্যাক্ট করি। বাংলাদেশে ধরেন জাহাঙ্গীর কবির বলে একজন ডাক্তার আছে, ওনার এসে আমি বহু মানুষের সাথে আমার পরিচয় হয়, কথা হয়, যারা উনি যেটা প্রপাগেট করেন সেই অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করতেছেন। ডায়েটারি ব্যাপারগুলো বিশেষ করে আর কি, যে ওই কি খাবেন কি খাবেন না, বা ডায়াবেটিস যাদের আছে তাদের কি করে ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণে রাখবেন, এই সমস্ত ব্যাপারে ওনার বিস্তর কাজ আছে বা সাজেশন আছে। বহু মানুষের সাথে আমার দেখা হয় যারা তার এই সমস্ত জিনিসগুলো ইমপ্লিমেন্ট করেন, প্রয়োগ করেন জীবনে, এগুলোকে ঠিক মনে করেন এবং এগুলোকে প্রয়োগ করেন। এই একটা উদাহরণ দিলাম অন্য জগৎ থেকে। তো কোরআনের ব্যাপারে তাই, যে কোরআন পড়লেন কিন্তু আপনি অ্যাক্ট করলেন না, আপনার এটাকে প্রয়োগ করার কোনো ইচ্ছা নাই, এখান থেকে জীবনযাপনকে চেঞ্জ করা, যেমন ডায়েটারি যেটা বললাম সাজেশন, যেটা ডক্টর জাহাঙ্গীর কবিরের, বা ইন্টারন্যাশনাল পর্যায়ে অনেকে আছেন যাদের
ফলোয়ার্স বাংলাদেশি আছেন অনেক, আমি জানি, যারা কিছু একটা বলছেন বা একটা একটা লাইফস্টাইল ইন্টারমিটেন্ট ফাস্টিং বা 1 মিল a ডে, এই ধরনের নতুন নতুন শব্দগুলো শুনতেছি আমরা। এগুলো কিন্তু বাইরের বাইরের কোনো ডাক্তার বা কোনো একজন ডায়েটিশিয়ান অথবা ওই ধরনের কারো কথার প্রেক্ষিতে মানুষ অ্যাক্ট করতে শুরু করছে, এবং মানুষ কি খাবে কি খাবে না এগুলা বাজ বিচার করতে শুরু করছে। এটা জাস্ট উদাহরণ দিলাম যে হাউ টু, মানে অ্যাক্ট করা বলতে কি বোঝাচ্ছে, বসে থাকা বলছেন না। মানে এখন যদি আমরা পড়লাম যে ডক্টর বার্গ অথবা বাংলাদেশে জাহাঙ্গীর কবির, ওনার অনেক লিটারেচার পড়লাম কিন্তু পড়ে কোনো কিছুই করলাম না, তাহলে এটা হলো বসে থাকা। তেমনি কোরআন পড়লেন, পড়ে কিছুই করলেন না, এটা হলো বসে থাকা। আবার পড়ি সৈয়দ কুতুবের তার এইটা পড়ি, কোটেশনটা, কোরআনের অন্তর্নিহিত শিক্ষা সেই সব ব্যক্তির কাছে কখনোই প্রস্ফুটিত হবে না, ক্লিয়ার হবে না বা সারফেস করবে না, চোখে পড়বে না, প্রস্ফুটিত হবে না, যারা কেবল বসে থাকে, যারা ভাষাতত্ত্ব বাকচাতুর্যের নীতিমালার আলোকে এর বিষয়াবলী নিয়ে আলোচনা করে। ভাষা আছে না, অনেক মানুষ আলোচনা করে, তো কোরআন নিয়ে অনেক ধরনের আলোচনা আছে, ইভেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আছে, কাফিরদের ভিতরে আছে, কোরআনের সৌন্দর্য নিয়ে আছে, কিন্তু এই পর্যন্তই। তারপরে তারা অ্যাক্ট করে না অ্যাকর্ডিং। তো অনেক কাফের আছে, উনি মুসলমান হনও না, বা ইসলাম ধর্ম গ্রহণ করেনও না, কিন্তু তিনি কোরআন নিয়ে গবেষণা করেন, কথাবার্তা বলেন, লেখেন, লেখালেখি করেন ইত্যাদি। তারা হচ্ছে ওইসব লোক যারা কেবলই বসে থাকে। আচ্ছা, এটা ওনার একটা মন্তব্য ছিল। তো এরপরে আহ, আরেকটা জায়গায় সৈয়দ কুতুব বলতেছেন, এটা ভলিউম 4 থেকে, ফিজিল কোরআন, এটা 4 নম্বর ভলিউম থেকে, যতদূর মনে পড়ে 10 ভলিউম, আমার কাছে সবটা নাই, আমার কাছে 3টা ভলিউম বোধহয় আছে, 3টা, তখন পাওয়া যেত না সবকটা, পরে বাইরে হয়েছে। আমি যখন তার এই খুব গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করতাম, ইংরেজিটা বলতেছি, বাংলা তো আছে, বাংলাদেশে আছে ওই আল কোরআন একাডেমি লন্ডন, তারা হাফেজ মনির তারা বের করছেন, কিন্তু ইংলিশটা আমি যখন খুব গুরুত্ব দিয়ে তার খুঁজতাম, তখন 3টা খণ্ডই বোধহয় পাইছিলাম। একটা হচ্ছে আমপারা, আর এছাড়া আর 2টা বোধহয় বা 3টা পাইছিলাম আর কি, আছে আমার কাছে সেগুলো, কিন্তু ফুল সেট নাই আমার কাছে। এখানে 4 নম্বর ভলিউম থেকে বলতেছেন, আল্লাহর পথে যে সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে, ওই যে বললাম ওনার একটা, এই কথাটা আমি বলতে চাই না, মুখে উচ্চারণ করাটা আসলে মানে একটু অন্য মিনিং হয়ে যায়। জিহাদি টেন্ডেন্সি ছিল যদি আমরা বলি, মানে জিহাদ যে দোষের কিছু বা ভুল কিছু তা না, বাট এটার ফিক আছে, এটার ক্ষেত্র আছে, এটার শর্ত আছে, সেগুলো পূরণ করলে, এগুলো নিয়ে আমাদের কাজ আছে। ধরেন আমাদের আমাদের চ্যানেলে 650 পৃষ্ঠার বই আমরা পড়ছি এটার উপরে, রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন দ্য লাইফস অফ কন্টেম্পোরারি মুসলিমস। আপনারা যারা ইন্টারেস্টেড তারা দেখতে পারেন, এই অডিওগুলো লাগানো আছে, যদিও তখনকার অডিও কোয়ালিটি খুব ভালো ছিল না, বেশ কয়েক বছর আগের কথা এটা, বাট এটা থেকে থিসিস, একজনের মাস্টার্স এর থিসিস। তো অনেক সব দিকগুলো উনি ছুঁয়ে গেছেন, সব সব দিকগুলোই অ্যাড্রেস করছেন। তো আল্লাহর পথে যে সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে, সে ছাড়া অন্য কারো কোরআনের মিষ্টি স্বাদ আস্বাদন করার কথা নয়। এখন একটা প্রপার জিহাদ আপনার 1000 বছরেও না আসতে পারে, 500 বছরের লাইফে না আসতে পারে। আব্দুল্লাহ ইবনে ওমরকে মানুষ বলতো, শেষ দিয়া বলতো যে তুমি খালি হজ আর উমরা করো, তোমার তো কোনো জিহাদে যাইতে দেখি না। তখন উনি বলছেন যে ভুল জিহাদে যাওয়ার চেয়ে জিহাদ না করার অনেক শ্রেয়, মানে জিহাদের কাছে দাঁড়িয়ে না যাওয়াটা অনেক শ্রেয়। অর্থাৎ ওনার সময় যে সমস্ত জিহাদের নামে বা যে সমস্ত সংগ্রাম হয়েছে, উনি তো ওই ফিতনার সময়টাতে ছিলেন, সেগুলোতে উনি অংশগ্রহণ করেন নাই, কারণ উনি ওগুলোকে সঠিক মনে করতেন না। এবং উনি খুব এক্সেপশনালি একজন মানুষ ছিলেন, যিনি ইমাম ইমাম আলী, মানে কি বলে, খলিফা আমিরুল মোমিনিন বা খলিফা আলী রাদিয়াল্লাহুর কাছেও বায়াত নেন নাই, মুয়াবিয়া রাদিয়াল্লাহুর কাছে বায়াত নেন নাই, কারণ মুসলিম উম্মায় তখন 2জন আমির, একজন মানে কম্পিট করতেছেন বলতে গেলে আর কি, এক ধরনের। তো উনি কারো বায়াত নেন নাই, এবং উনি এটার রুটটা বুঝতেন, সেই জন্য নেন নাই ওনারটা। আমরা আমরা বলতেছেন যে আমাদের বেলায় প্রযোজ্য বা সেটা না, কিন্তু উনি মানে একদম গোড়ায় গিয়ে মানে করছেন, পিকটা ডেরাইভ করছেন যে এই অবস্থায় কারো নেন নাই উনি। কিন্তু হাসান বিন আলী, আলী রাদিয়াল্লাহুর বড় ছেলে হাসান রাদিয়াল্লাহু যখন ইসের তার রাইট টু রুল যখন সারেন্ডার করছেন মুয়াবিয়া রাদিয়াল্লাহুর কাছে, আবার মুসলিম উম্মার একজন খলিফা হয়ে গেছেন, তখন উনি বায়াত নিয়েছেন খলিফার। এই যে ব্যাপারগুলো বলতেছে যে মানে যে আল্লাহর পথে সংগ্রামে ঝাঁপিয়ে পড়া, সেটার সেটার ফিক আছে, সেটার শর্ত আছে। প্রপার সংগ্রাম হইলে অবশ্যই ঝাঁপায় পড়বেন। আপনাকে অ্যাটাক করছে কেউ, আপনি একটা জায়গায় অন্তরীণ, আপনার মানে ডিফেন্সিভ জিহাদ যেটা বলি আমরা, যে ধরেন যে কোনো জায়গায়, সেটা জিহাদ তো স্টেটের বেলায় বা একটা ইসের বেলায় হবে, একটা শাসন ব্যবস্থার বেলায় হবে। আমি জিহাদ বাদই দিলাম, আপনার আপনার ঘর, আপনার বাসা ডাকাত পড়ছে, আপনি এটাকে প্রোটেক্ট করতে গিয়ে বা ডিফেন্ড করতে গিয়ে আপনি মারা গেছেন, আপনার শহীদের মৃত্যু আপনার। কিন্তু এখানে কোন রকম আর সেকেন্ড থটের নাই, মানে কোনো কোনো চিন্তা করার নাই যে এটাকে ঠিক না অঠিক, সেরকম না।
হ্যাঁ, অফকোর্স যদি নিশ্চিত মৃত্যু জানেন আপনি সেটা বিরত থাকেন, সেটা বিরত থাকতে পারেন আপনি। কিন্তু আপনি যদি সেখানে সেটা করতে গিয়ে মানে প্রোটেক্ট করতে গিয়ে মারা যান, আপনি কারেক্ট কাজটা করছেন এবং আপনি শহীদের মর্যাদা আপনার। কারণ এখানে আপনার ডিফেন্সিভ জিহাদ। সিমিলারলি যে কোনো ভূখণ্ডে যেখানে কাফেররা অ্যাটাক করবে এবং তারপরে সেখানে যখন কেউ সেটাকে রক্ষা করার জন্য, সুরক্ষা করার জন্য যুদ্ধ করবে, সে জিহাদ করতেছে। বাট অনেক জিহাদি যেগুলো আমরা নাম শুনি, মানে বলি যে জিহাদ, সেগুলো আসলে জিহাদের শর্ত পূরণ করে না, সেটা চিন্তার ব্যাপার আছে। তো এই জন্য এটা মানে আবার একটা জিনিস হচ্ছে যে মুসলমানে কিন্তু জিহাদ হয় না, এটা একটা একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। এখানেও আমাদের অনেক ভুল আছে। আমরা মুসলমানদের এগেনস্টে মুসলমানের যুদ্ধকে বা মুসলমানের ঝগড়াকে বা মুসলমানের পাওয়ার পাওয়ার স্ট্রাগলকে অনেক সময় জিহাদ বলে ডিফাইন করতে চাই। আচ্ছা, যাই হোক, সেটা গেল। আমরা আমরা আগাই একটু। আল্লাহর পথে যে সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে সে ছাড়া অন্য কারো কোরআনের মিষ্টি স্বাদ আস্বাদন করার কথা নয়। যে ওই অবস্থার মুখোমুখি হয়, যে অবস্থার পরিপ্রেক্ষিতে কোরআন নাজিল হয়েছিল এবং সেই অবস্থাগুলোকে কোরআনের মতো করেই মোকাবিলা করে, সেই শুধু এর স্বাদ পাবে। মানে ওই অবস্থার, মানে যে অবস্থায় কোরআন নাজিল হয়েছিল সেই অবস্থার সম্মুখীন হয়, যে কি ব্যাপার, যেমন জাহেলি একটা ছিল, জাহেলি সোসাইটি ছিল, সেখানে করছিল। সৈয়দ কুতুবের আরেকটা হচ্ছে, মানে কয়েন করেন উনি প্রায়, যে এখনকার দুনিয়াটা মানে মুসলিম ওয়ার্ল্ড অথবা মুসলিম শাসক, এদেরকেও এই সময়টাকে জাহিলিয়াত বলেন উনি, বা জাহিলিয়াত বলে করতেন করতেন আর কি। উনি তার বেঁচে নাই, 60s মারা গেছেন। তো সেইগুলা আপনার সেই জাহিলিয়াত বা সেই কথাগুলা আসতেছে এখানে। তো ধরেন এখনকার মুসলিম শাসকদের আন্ডারের যে জীবনযাপন, এইটাকেও উনি বা ওনার ফলোয়াররা অনেকে জাহিলিয়াত মনে করতেন, যে জায়গায় আর কি, যেখানে বা উনি যে দেশে ছিলেন অথবা নানা দেশে মনে করতেন। যাই হোক, আমি জাস্ট আপনাদেরকে একটু করে যাচ্ছি, যারা তার সম্বন্ধে জানেন না তারা আন্দাজ করতে পারবেন। যে অবস্থা মুখোমুখি আছে গেল এবং অবস্থাকে কোরআনের মতো করেই মোকাবিলা করে, সেই শুধু এর স্বাদ পাবে। কোরআন অর্থাৎ সাহাবীরা যেভাবে মোকাবিলা করছেন, তারা একটা জাহেলি সোসাইটিতে জন্মগ্রহণ করছেন বা ইসলামের দাওয়াত পাইছেন, তারপরে সেখানে তারা যে স্ট্রাগল করছেন সেগুলোর কথা, উইচ ইজ ট্রু, আংশিক ট্রু। এটা একটা যে না মানে কথাগুলো যে একেবারে তা না, তারপরেও মুসলিমদের ইসেরকে জাহিলিয়াত বলে কয়েন করা, এটা মেইনস্ট্রিম স্কলাররা ঠিক মনে করেন না। একটা ভাষণ হিসেবে এগুলো নিয়ে অনেক কথা আমরা আগে বলছি, অনেক আগে বলছি। আমরা যখন আকীদার বই পড়তেছিলাম এই মজলিসেই, তখন আমরা এগুলো নিয়ে অনেক কথা বলছি, যে এই যে জাহিলিয়াত বলা কেন ঠিক মনে করেন না। যেমন ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাদিস আমরা এখানে পড়ছি, যে একটা বলছেন নামাজ কায়েম করে, একটা বলছেন যে নামাজ পড়ে সে যতক্ষণ। মানে আল্লাহ রাসূল বলতেছেন যে তোমাদের পরে এমন শাসক আসবে যার তোমরা পছন্দ করবা না, সে যেটা করবে সেটা পছন্দনীয় হবে না, ইত্যাদি ইত্যাদি বলার পরে সাহাবীরা বলছেন যে তাহলে কি আমরা তাকে মানে স্ট্রেটেন করবো না তরবারি দিয়ে? তখন বলছেন না, যতক্ষণ, একটাতে বলছেন যতক্ষণ সে নামাজ কায়েম করে, একটা বলছেন যতক্ষণ সে নামাজ পড়ে। দুইটাই মুসলিমের হাদিস, যতক্ষণ আমার মনে পড়ে, ইসলামিক বিলিফ বইটাতে আছে। এই যে ব্যাপারটা দেখেন, যে মানে জাহিলি সোসাইটি, যেটা মক্কার কাফের মুশরিকদের ভিতরে যখন সাহাবীরা বা নবী দিনের দাওয়াত দিচ্ছেন, সাহাবীরা সেটাতে জীবনযাপন করছেন, সেই সোসাইটিতে কোনোভাবেই একটা মুসলিম ল্যান্ড অফ ইসলাম যেটাকে বলা যায়, মুসলিম দেশ বলা হয়, সেটা কোনোভাবেই কম্পারেবল না। এবং সেটা মনে করাটাই হচ্ছে এক্সট্রিমিজমের প্রথম ধাপ। অনেকেই আর্গু করে বাংলাদেশ তো একটা একটা জাহিলি সোসাইটি, বাংলাদেশ তো একটা শিরকপূর্ণ, বাংলাদেশকে আল্লাহর আইনে চলে নাকি বা কারেক্ট, ট্রু। কিন্তু স্টিল বাংলাদেশ একটা মুসলিম দেশ, ল্যান্ড অফ ইসলাম। ইসলামিক দেশ বলতে ইসলামিক শাসন ব্যবস্থা আমি বলতেছি না, কিন্তু একবারও বলিনি। ল্যান্ড অফ ইসলাম মানে যেখানে ইসলাম ইজ প্রিডমিনেন্ট, এবং ল্যান্ড অফ মুসলিমদের দেশ, যেখানে আজান শোনা যায়, যেখানে কোরবানি করা যায় প্রকাশ্যে, যেখানে আর কতদিন করা যায় অবশ্য আমি জানি না, কারণ কোরবানির এগেন্সে একটা গ্রুপ অফ পিপল খুব সোচ্চার, পশু হত্যা এবং জীবে দয়া ইত্যাদি বলে বইটি লেখা হয়ে গেছে খ্রিস্টানদের দ্বারা, খ্রিস্টান দিয়ে নাম বোঝা যায় না, একটা কালো মলাটের বই আমি নিজে দেখছি, যে বই লেখা হয়ে গেছে যে এটা একটা পশু হত্যা বা এটা কেমন নিষ্ঠুর একটা জিনিস, এটা রক্ত দেখে দেখে মানুষের রক্ত পিপাসা, কি অনেক রকম থিওরি আছে। যাই হোক, তো বাংলাদেশ সকল কাউন্টে একটা ল্যান্ড অফ ইসলাম বা মুসলিম দেশ। হ্যাঁ, ইসলামী শাসনতন্ত্র নাই বা ইসলামের দিয়ে বাংলাদেশে ইসলাম দিয়ে শাসন হয় না, ইসলামিক স্টেট না, সেটা ঠিক আছে, কিন্তু একটা মুসলিম দেশ। তো ওই টেন্ডেন্সি গুলো যখন, এইসব কথাগুলো যখন মানুষ হোলসেল নেয় এবং নিয়ে চিন্তা ভাবনা ছাড়া, তখনই ধরেন জেএমবি বা আইসিস বা আল কায়দা মতো মানুষ জয়েন করে এবং সকল রুলার, সকল স্কলারকে ইভেন কাফের মনে করে। সৈয়দ কুতুবের অনুসারীরা যেমন তাকফির বা হিজরা বা আপনার গামা আল ইসলামিয়া অথবা ইসলামী জিহাদ,
মিশরের, এরা সবাই শাসকদেরকে সব ঢালাওভাবে কাফের মনে করে মুসলিম দেশের শাসকদের, উইচ ইজ এক্সট্রিম একটা পজিশন। যাই হোক, আমি জাস্ট টাচ করে যাচ্ছি যেহেতু আমরা এগুলো পড়তেছি সেই জন্য। একটা ভাষণ হিসেবে অথবা শিল্পকলার বস্তু হিসেবে যারা কোথাও বসে কোরআন শিক্ষা করেন এবং অর্থ ও দলিল সমূহের সন্ধান করেন, তারা সংগ্রাম এবং আন্দোলন হতে দূরে তাদের স্থবির ও নিষ্ফল অবস্থান থেকে কখনোই কোরআনের সত্য আবিষ্কার করতে পারবেন না। ইট ইজ ট্রু যে শুধু একাডেমিক কথাবার্তার ভিতরে রাখলে হবে না, কিন্তু একাডেমিক কথাবার্তার অনেক জরুরত আছে, মানে দরকার আছে। একজন লোক থাকবেন যারা কোরআন শিখবেন, মানুষকে কোরআন শিক্ষা দিবেন। সূরা তওবার 122 নম্বর আয়াতে সম্ভবত আল্লাহ বলছেন, আমি আমি 100% শিওর না, আপা দেখতে পারেন, মডারেটর বা এই অ্যাডমিন যিনি, যে সবাই একটা সময় আল্লাহ বলতেছেন যে সবাই একসাথে ঢালাভাবে জিহাদে চলে যাবে না, কিছু মানুষ পিছনে থাকবে যারা কোরআন অধ্যয়ন করবে, কোরআন শিখবে, এবং যারা ফিরে আসবে যখন জিহাদ থেকে তাদেরকে কোরআন শিক্ষা দিবেন। তাইলে মানে সব মানুষকে ঝাঁপায় পড়তে হবে এমন কোনো কথা নাই। এইসব ফ্যালাসি আর কি, এইসব হচ্ছে ফ্যালাসিয়াস কথাবার্তা। কিন্তু এগুলা আপনার আমার মতো লেমেনদের বোঝার উপায় নেই। আমরা তো খুব পুলকিত হব, খুব আনন্দ লাগবে বা খুব রক্ত গরম হয়ে যাবে এসব কথাগুলো শুনে। যাই হোক, এবং ওই আয়াতের পরে জিহাদকে মানে বিশেষ করে মানে জিহাদ ইন জেনারেল পর্যায়ে আইন মনে করেন না অনেক স্কলাররা, পর্যায়ে কিফায়া মনে করেন না। আল্লাহ বলে দিচ্ছেন যে সকলে একসাথে জিহাদে যাবা না, মানে ভ্যালিড জিহাদ সব শর্ত পূরণ করে সেই জিহাদেও সকলে একসাথে যাবা না। সূরা তওবার এই আয়াতটা 122 নম্বর আয়াত যদ্দূর আমার মনে পড়ে। আর সূরা মুহাম্মদের আয়াতটা আমরা 2 নম্বর আয়াত বলছিলাম, ঠিক আছে, এটা আপনি দিচ্ছেন। তো এরপরে উনি সেটাকে স্থবির বলতেছেন, ঠিক আছে, এটা আংশিক সত্য। এই আবার বললাম যে এটা কিন্তু আংশিক সত্য, এটা কিন্তু এটাও ঠিক যে শুধু এর ভিতরে যে আপনার জীবনে প্রয়োগ করলেন না সেই সেন্সে যদি বলে থাকেন তাহলে ঠিক আছে, ঠিক কথা, প্রয়োগ করতে হবে। যত বড় স্কলারই হন আপনাকে আপনাকে আপনি 5 ওয়াক্ত সালাত, আপনি যাকাত, আপনি হজ, আপনি সিয়াম, অথবা আরো যত নিটিগ্রিটি আছে ইসলামের, যেগুলো ফরজ, ওয়াজিব, হালাল, হারাম, এই বিধানের ঊর্ধ্বে না আপনি, আপনাকে অবশ্যই সেগুলাই করতে হবে এবং সেগুলাকে আপনি করবেন, কি বলে, সেগুলাকে অবশ্যই শিরোধার্য মনে করতে হবে। শুধুমাত্র একাডেমিক ডিসকাশনের ভিতরে থাকবেন না। বাট ইয়েট কেউ সেটা করতেছেন এবং উনি জিহাদে গেলেন না বা মানে অ্যাক্টিভিজমে গেলেন না, এই জন্য তাকে আমরা করব, তুচ্ছতাচ্ছিল্য করব না, সেটা সেটা আমার মনে হয় না ঠিক। যাই হোক, যদি কেউ করেন আর কি, মানে এইগুলো হয়তো একটা ওইভাবে ঠিক পিন পয়েন্ট করে কাউকে ঘৃণা করার বা কাউকে ত্যাগ করার কথা বলতেছে না, বাট এইগুলোর থেকে ডিরাইভ করে এই যে যে সমস্ত গোষ্ঠীগুলো বললাম, যে তাকফির বা হিজরা ছিল এমন একটা গোষ্ঠী, জনগোষ্ঠী, এখন নিশ্চিহ্ন হয়ে গেছে। তারা নিজেদের ছাড়া সবাইকে কাফের মনে করতো, সকল মুসলমানকে কাফের মনে করতো। সে আলেম ওলামা থেকে শুরু করে, শাসক থেকে শুরু করে, যারা শাসককে ফলো করে, যেসব আলেম ওলামা ওইসব শাসকের বিরুদ্ধে বলে না তাদের, যারা তাদের অনুসরণ করে, সবাইকে কাফের মনে করতো। এটা শেষ হয়ে গেছে, মানে এটা খুব এক্সট্রিম একটা পজিশন ছিল। কিন্তু এগুলো আপনাদের জানা উচিত এই জন্য যে এগুলো কিন্তু রিকারিং রিকারিং এই ফেনোমেনন, বারবার আসবে এগুলো, ইতিহাসে বারবার আসছে, বারবার আসবে এবং আবারও নতুন করে আসবে। এই যে আইসিস অল্প দিনের আগের কথা, আইসিস যেভাবে মানুষকে বিহেডেড করছে এবং এগুলোর ছবি আপলোড করছে, 1000 বছরে তো কোনো নন মুসলিম মুসলমান হইতে চাওয়ার কথা না, এগুলো যদি কেউ একবার দেখে থাকে। তো এটা কি লাভ করছে তারাই জানে, এটা দিয়ে কি অর্জন করছে তারাই জানে, আমি জানি না। তারপরে বলতেছেন যারা কেবল বসে থাকেন তাদের কাছে কখনোই কোরআনের সত্য প্রকাশিত হবে না। কেবল বসে থাকেন বলতে উনি যদি বুঝে থাকেন যে অ্যাক্ট করতেছেন না, বুঝে থাকেন অ্যাক্ট করতেছেন না, সেই অনুযায়ী প্রয়োগ করতেছেন না জীবনে, তাহলে ঠিক আছে। কিন্তু উনি যদি বলে থাকেন অ্যাক্টিভিজমে যাচ্ছেন না, ইসলামিক দল করতেছেন না, ইসলামিক পার্টি করতেছেন না, ইসলামিক জিহাদ নামের গ্রুপে জয়েন করতেছেন না, তাহলে ইটস রং, ভেরি রং। যারা আরামায়েশে ডুবে থাকেন, আরামায়েশে ডুবে থাকার ডেফিনিশন কি? হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমাদের মানে কাকে বলবেন আপনি, ডেফিনিশন কি? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমি স্ট্যান্ডার্ড ধরি, তাহলে ইভেন একটা রিকশাওয়ালাও আমি বলতে পারবো যে হয়তো আরামায়েশে ডুবে আছে, তাই না? এটার কি, এটার ড্যাটাম কি, এটার সেট স্ট্যান্ডার্ড কি, কোনটা স্কেল কি, কোনটা দিয়ে মাপবেন আপনি? এটা একটা রিলেটিভ টার্ম, তাই না? সত্যি কথা, আরামায়েশে ডুবে থাকলে অবশ্যই কিছু হবার নয়। আমি মানে একটা গল্প বলি যে একদিন আমরা, আচ্ছা ঠিক আছে এটা শেষ করি তারপর না হয় গল্প বলবো। যারা আয়ামাসে ডুবে থাকেন, আল্লাহ ছাড়া অন্যের সেবায় নিয়োজিত হন, সত্যি কথা, সত্যি যদি সেটা হয় আল্লাহ ছাড়া অন্যের জন্য জীবনযাপন করেন, অন্যের সেবায় নিয়োজিত হন, অন্যকে প্রাধান্য দেন, সে ঠিক আছে, একদম ঠিক কথা। এবং আল্লাহ ছাড়া অন্য মিথ্যা মনিবের কাছে আত্মসমর্পণ, একদম ঠিক কথা। সেটা তো একটা আলাদা জিনিস চলে গেল, সেটা হচ্ছে শিরকে চলে গেল, আল্লাহর চেয়ে আরে কাউকে বেশি প্রাধান্য দিচ্ছে। সেরকম যদি কেউ হয়ে থাকেন, অবশ্যই তাদের কাছে কোরআনের অন্তর্নিহিত সত্য কখনোই আত্মপ্রকাশ করবে না, সত্যি কথা এটা। কেউ যদি ওই পর্যায়ের হয়ে যান যে তিনি আল্লাহর পরিবর্তে অন্যকে নিজের মনিব মানতেছেন, ইলা না হোক, উপাসনা না করেন, তারপরেও
ওই যে সূরা তওবার 31 নম্বর আয়াতে আছে না যে তারা তাদের রাব্বি এবং বিশপকে ইলা বানায় নিচ্ছেন। সূরা তাওবার 31 নম্বর আয়াতে আছে। তখন ওই ইলা তো না, রব কথাটা ইউজ করছেন আল্লাহ। তখন যখন আদি বিন হাতিম সাহাবী উনি আসছিলেন আল্লাহ রাসূলের কাছে ধর্মান্তরিত হইতে, মুসলিম হবেন। তো খ্রিস্টান ছিলেন উনি। তো বলতেছেন যে আমরা তো আমাদের রাব্বি বা বিশপ, আমাদের ধর্মযাজক যাদের, তাদেরকে তো আমরা বানাই না, আমরা তো তাদেরকে রব, তাদের তো আমরা উপাসনা করি না, তাদের তো আমরা পূজা করি না। তো আল্লাহ এই কথা বললেন, এই কথার তো বুঝলাম না, মানে জাস্ট জানতে চাইছেন। তখন আল্লাহ রাসূল বলছেন তারা যদি কোনো হারামকে হালাল করে তোমরা সেটা মেনে নাও না? তখন উনি বলছেন হ্যাঁ তা তো করি। অথবা যদি হালালকে হালাল করে, মানে উল্টাটা আর কি, হালালকে হারাম করে, তাহলে সেটা তোমরা মানো না, সেটা তোমরা করো না? যে হ্যাঁ সেটাও করি। এইটাই হচ্ছে রব বানায় না। এই কথাগুলো যদি সৈয়দ কুতুবের এই কথায় আমরা চিন্তা করি, তাহলে এইটাও কথা ঠিক আছে, এটা কোনো সমস্যা নাই। সেই আয়াতটা আপাবোধে এখনো পান নাই, 122 নম্বর আয়াত সূরা তওবার, আমি পড়ে দিচ্ছি। And it is not proper for the believers to go out to fight jihad altogether. Of every troop of them, a party only should go forth, that they who are left behind may get instruction in Islamic religion, and that they may warn their people when they return to them, so that they may beware of evil. এই যে কথাটা বলছেন, মানে একদল লোক পেছনে থাকবে, তারা ইসলামিক জ্ঞান অর্জন করবে এবং সেটা দিয়ে যারা ফিরে আসবে যখন তাদেরকে তখন তারা সঠিক পথে পরিচালিত করবে। বাংলায় আবু বকর জাকারিয়া বলতেছেন, আর মুমিনদের সকলের একসাথে অভিযানে বের হওয়া সঙ্গত নয়। অতঃপর তাদের প্রত্যেক দলের এক অংশ কেন বের হয় না, যাতে তারা দিনের গভীর জ্ঞান অর্জন করতে পারে এবং তাদের সম্প্রদায়কে ভীতি প্রদর্শন করতে পারে যখন তারা তাদের কাছে ফিরে আসবে, যাতে তারা সতর্ক হয়। এই আয়াতের পরে অনেক স্কলারই মনে করেন যে জিহাদ ফরজে আইন আর নাই, ফরজে কিফায়া, সবার উপর জিহাদ ইন্ডিভিজুয়ালি ফরজ হবে না বা হয় না, সেটা মনে করেন। হয়তো আছে এটা নিয়ে, হয়তো ডিফারেন্স অফ অপিনিয়ন থাকতে পারে, সেটা অন্য কথা। কিন্তু আমি জাস্ট আয়াতটা পড়ে দিলাম, আমি ভাবতেছিলাম যে আপা হয়তো খুঁজে বের করবেন, বাট ওনার হয়তো সময় লাগছে, আমি সেই জন্য পড়ে দিলাম আর কি। খুব ইম্পর্টেন্ট আয়াত এটা। কিন্তু সূরা তওবা হচ্ছে মানে কঠিন জিহাদের ইনস্ট্রাকশনের সূরা, কিন্তু সেখানে আল্লাহ কথা বলতেছেন, এই আয়াতটা আসছে সেখানে। সুতরাং আমরা এই যে ব্যাপারগুলোতে সাধারণ মানুষ যারা, আমাদের মতো সাধারণ যারা, তারা কিন্তু বিভ্রান্ত হওয়ার স্কোপ থাকবে। এই জন্য আমি অনেক কটা কথা এক্সট্রা বললাম আপনার। এরপরে মওদুদির কথা আসতেছে। মওলানা মওদুদি সুন্দর ভাষায় প্রকাশ করেছেন, সেটাও তুলে দিচ্ছেন এই লেখক। এটা আসলে এক ধরনের অনেস্টি আর কি, কারণ প্রত্যেকেই কি বলছেন বা কোন কোন ভিউ থেকে বলছেন সেগুলো বলা উচিত। আসলে একটা গ্রুপ বা একটা ইসের মতটা বললেন, আরটা বললেন না, সেটা ঠিক না। সেই হিসাবে বড় বড় স্কলাররা দেখবেন যে দুইটা দিকই বলেন, বা একটা উইক ন্যারেশনও অনেক সময় তারা ন্যারেট করেন, যেন অসৎ না হয় ব্যাপারটা, যেন ব্যাপারটা সৎ হয়। যেমন ধরেন স্যাটানিক ভার্সেস যে সূরা নাজমের যে ব্যাপারটা নিয়ে তাবারি তার তাফসিরে লিখছেন, সেটাও কিন্তু এই বোধ থেকে যে একটা জিনিস শোনা গেছে, প্রচলিত হয়েছে বা কিছু কিছু মানুষের মুখে ঘুরতেছে, সেটাও উনি প্রকাশ করতে চাইছেন, সেটার উল্টাটাও প্রকাশ করতে চাইছেন, বা সেটাকে অবজ্ঞা করে যান না। এইরকম দেখবেন ইসলামে বেশ কিছু ন্যারেশন আছে যেগুলা চিন্তার খোরাক যোগায়, অথবা যেগুলা মোটামুটি অসম্ভব মনে হয়, কিন্তু তবুও কিন্তু আমাদের স্কলাররা, বা খুব উইক ন্যারেশন, উইক সবাই মতে উইক, তারপরে কিন্তু তারা জিনিসটা শুনছেন বলে তারা সেটাকে উল্লেখ করছেন। এটা এক ধরনের অনেস্টি বলবো আমরা। যখন কেউ কোনো একটা প্রসঙ্গে কথা বলতেছেন, তখন সবকটা বলেন। ইবনে কাসিরও এই পদ্ধতিটা ফলো করছেন। ইবনে কাসিরের বেশ কিছু আছে যেগুলো উইক ন্যারেশন, কিন্তু ফর দ্য সেক অফ অনেস্টি অথবা ক্ল্যারিটি উনি কিন্তু সেগুলো উল্লেখ করছেন। এই জন্য ইবনে কাসির কিন্তু আমরা সবাইকে রিকমেন্ড করি না। ইবনে কাসিরের যে মানে যেটা মানে বিস্তারিত যে ইবনে কাসিরের তাফসীর, সেটা আমরা সকলের জন্য রিকমেন্ড করি না। বরঞ্চ অ্যাব্রিজ যেটা ইংরেজিটাই মেনলি বলতেছি, যেটা 10 খণ্ডে আছে দারুস সালামের 10 ভলিউমে অ্যাব্রিজ, সেটা আমরা রিকমেন্ড করি, কারণ সেখানে ওগুলো কাটছাট করা হয়েছে, যেগুলো ধরেন ইসরায়েলিয়ের থেকে বা উইক ন্যারেশন থেকে উনি জাস্ট ফর দ্য সেক অফ অনেস্টি অ্যান্ড ক্ল্যারিটি যেগুলা উল্লেখ করছেন যে এরকম শোনা গেছে বা এরকম, এগুলাকে কাটছাট করে অ্যাব্রিজ যেটা, সেটাই আমরা রিকমেন্ড করি। তো আসেন দেখি, মনের মধ্যে এটা অনেক বড়, আমরা পুরাটা পড়ি। এটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু আন্ডারস্ট্যান্ডিং দ্য কোরআন। এটা 36 থেকে 39 পৃষ্ঠা, এখান থেকে উদ্ধৃতিটা। আমরা একটু বড় উদ্ধৃতি হুবহু পড়বো ইনশাআল্লাহ। এটা মনে রাখা উচিত যে কোরআনের ধ্যান ধারণাকে জীবনে পরিপূর্ণরূপে প্রতিষ্ঠিত করতে হলে কোরআনের মিশনকে সফল করার সংগ্রামে
প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করা আবশ্যক। এখানে দেখেন কোরআনের মিশনকে সফল করার সংগ্রাম যেটা বলতেছেন, এখন জিনিসটা কিন্তু একটু জেনারেল হয়েছে বা একটু ভ্যাগ হয়েছে। এখন জিনিসটা নিয়ে কিন্তু সমস্যা নাই, বা জিনিসটা বলতে মানে যুদ্ধে ঝাঁপায় পড়া, খালি ঠিক ভুল যুদ্ধ সেটা বোঝাচ্ছে না। কিন্তু সংগ্রাম সেটা তো আমরা বলবোই, স্ট্রাগল তো আসছেই। সেটা স্ট্রাগল, জিহাদের অনেক অনেক রকমের ফেস আছে, ফেসেট আছে, ফেসেট যেটা বলি আমরা, বা কি বলে মানে চেহারা আছে যদি বলি। জিহাদ তো প্রথমে ইসে আসছে, আপনার কি বলে মক্কি সূরাতে আসছে, তখন তো জিহাদ জায়েজই না। মানে আমরা যেটাকে কিতাল বলি আর কি, সোজা কথা, অস্ত্র সহকারে যুদ্ধ যেটা, সেটা তো জায়েজই করেন নাই তখন। এটা তো মদিনায় আসার পরে সেকেন্ড হিজরি 2 সালে মানে ডিফেন্সিভ জিহাদকে আল্লাহ পারমিট করছেন প্রথম। যাই হোক, সেটা না, মানে বলতেছি যে এই যে এখানে জেনারেল সেন্সে বলতেছেন কোরআনের মিশনকে সফল করার সংগ্রামে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করা আবশ্যক। ঠিক আছে, একদম ঠিক আছে। কোরআনের মিশনকে করা করার সংগ্রাম, সেটা অনেক বড় একটা, অনেক বড় কথা। কোরআন অনুযায়ী জীবনযাপন করা, সেই মিশনটা কি? জীবনযাপন করা। আপনার আল্লাহর জমিনে আল্লাহর কথা সর্বোচ্চ থাকবে বা সবচেয়ে উপরে স্থান পাবে। এগুলো তো আর একদিনে করতে পারবে না, 1000 বছর লাগতে পারে। তার আগে কি আসবে? তার আগে হচ্ছে যে নিজের 3.5 হাত শরীরে ইসলাম প্রতিষ্ঠা করবেন, তাই না? নিজের ঘরে, নিজের উপরে, প্রথমে নিজের শরীরে, তারপরে নিজের ঘরে, তারপর নিজের ফ্যামিলিতে বা নিজের আহাল, তারপরে নিজের জ্ঞাতি গোষ্ঠী, এন্ড দেন বাইরের দিকে যাবে। ঠিক আছে, সেটা ঠিক, একদম ঠিক আছে। একটা আরামদায়ক আরাম কেদারায় বসে থেকে পাঠক আত্মস্থ করবেন কোরআন বায়বীয় তত্ত্ব নিছক মতবাদের এমন একখানা বই নয়। হ্যাঁ, জাস্ট পড়ে গেলেন, লাইক আমরা অনেক অনেক বই পড়ি না, ধরেন ইসের জন্য পড়ি, অনেক নাম করা বই আছে যেগুলো আমরা জাস্ট চিন্তার খোরাকের জন্য পড়ি, ধরেন অ্যানিমাল ফার্ম অথবা রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ বা আরো কিছু অনেক অনেক বড় বড় নাম করা বই আছে না, যেগুলো আমরা জাস্ট পাস টাইম বা এন্টারটেনমেন্ট বা আচ্ছা পড়ার জন্য পড়লাম এই পর্যন্ত, সেটা না করেন। এটা ঠিক আছে, একদম ঠিক কথা। অন্যান্য ধর্মীয় গ্রন্থের মতো এটা কেবলই একটা ধর্মগ্রন্থ নয়, যার গূঢ় রহস্য বিদ্যালয় সমূহে অথবা বক্তৃতার মাধ্যমে উদ্ঘাটন করা যেতে পারে। একটা ধর্মগ্রন্থ, একজন হিন্দু তার যে সমস্ত ধর্মগ্রন্থ আছে সেগুলো ইমপ্লিমেন্ট করলেও সে হিন্দু, না করলেও সে হিন্দু। কেউ তাকে ওই মাপে মাপে না। কিন্তু একজন মুসলমান যদি নামাজ না পড়ে, সে কিসের মুসলমান? সে যদি রোজা না রাখে, সে কিসের মুসলমান? সে জাকাত না দিয়ে, সে কিসের মুসলমান? মানে মুসলমানকে অ্যাক্ট করতে হবে। ঠিক আছে, এই সেন্সে কথাগুলো ঠিক। তারপরে উনি বলতেছেন এটা হচ্ছে সেই কিতাব যা ওই মহান আন্দোলনের অনুপ্রেরণা ও দিক নির্দেশনা জুগিয়েছিল, যা একজন মানুষ কর্তৃক একটি বাণী প্রচারের মাধ্যমে সূচিত হয়েছিল এবং যা 23 বছর সময়কাল ধরে জারি ছিল, যতক্ষণ না পৃথিবীতে সত্যিকার অর্থে আল্লাহর রাজত্ব কায়েম হয়েছিল। সত্য ও মিথ্যার ভিতর এই সুদীর্ঘ ও হৃদয় বিদারক সংগ্রামে এই কিতাবখানি তার অনুসারীদের মিথ্যা নির্মূল করতে ও সত্যকে সুসংহত করতে ও সত্যের রাজ প্রতিষ্ঠা করতে অব্যর্থভাবে দিক নির্দেশনা দিয়েছিল। এই মৌলানা মওদুদী এবং সৈয়দ কুতুব, তাদের কথায় যে কথাটা বারবার উঠে আসবে, যেটাকে মেইনস্ট্রিম স্কলার, বড় স্কলাররা সব অঠিক মনে করেন, সেটা হচ্ছে যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হচ্ছে একটা প্রায়োরিটির কাজ বা একটা প্রধান কাজ। রাষ্ট্র প্রতিষ্ঠা হলে ইসলাম প্রতিষ্ঠা হবে, হুইচ ইজ রং। আহলে সুন্নাত জামাত সেটা মনে করে না। আপনি আরো 1000 বছর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা নাও হইতে পারে, তার মানে এটা না যে আপনি জীবনে ইসলাম প্রতিষ্ঠা করবেন না বা ইসলাম প্রতিষ্ঠা করবেন না, তা না। ইসলাম প্রতিষ্ঠা মানে রাষ্ট্র প্রতিষ্ঠা না। অনেক কথা এগুলো, এখন যাই হোক, এখন এখানে বলার স্কোপ নাই। আমরা এগুলো আগে কিছুটা বলছি আমাদের আগের আকিদা বিষয়ক এইগুলা লেকচার গুলাতে বা ওগুলা। আবার যদি দরকার হয় আমরা বলতে পারি, পলিটিক্যাল সাইডটাও আলোচনা যদি কারো থাকে, আমরা সেটা নিয়ে বই সিলেক্ট করে কথা বলতে পারি। এই আমার কাছে, আমার সামনে একটা বই আছে, খুব সুন্দর বই। আপনারা যারা ইংরেজিটা আমি জানি না, ইংরেজিটা আমি কোথায় পাবেন জানি না, বাংলাটা ইসলাম প্রতিষ্ঠা বইটার নাম। সমকালীন ভাবনায় ভাবনায় সৃষ্ট ভ্রান্তি নিরসন, অত্যন্ত সুন্দর একটা বই, বাংলায় ট্রান্সলেট করা। ইয়াদ কুনাইবি, ডক্টর ইয়াদ কুনাইবি। ইয়াদ কুনাইবির নামে তো অনেকেই জানেন। উনি তো ইসলামের উপর অনেক কাজ আছে, এবং এই প্যালেস্টাইন ইস্যুতে ওনার স্ট্যান্ডটাই খুব সুন্দর আর কি। ওনার স্ট্যান্ডটা খুব একটা সুন্দর স্ট্যান্ড, এবং এই বইটা উনি খুব এই যে মুরসি, ইসলামী ব্রাদারহুড, যে মিশরে স্বল্পকালীন ক্ষমতা, এবং এটা 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 যে কোনো কাজে লাগলো না, বা এটা এইভাবে যে কিছু হবে না, এই ধরনের জিনিসগুলো করছেন। আমি বইটা পুরো পড়ি নাই, জাস্ট উল্টাই গেছে, আমার ওয়াইফ পড়ছেন। কিন্তু আপনারা চাইলে এটা করতে পারেন, চাইলে এটা কালেক্ট করতে, কালেক্টেবল আর কি একটা বই। বাংলাটা বললাম আমি, ইংলিশ তো নিশ্চয়ই আছে, আর আরবি তো আছেই। উনি তো আসলে আরবিতে করেন, ওনার লেকচার গুলো সব আরবিতে। আমরা কিছু ট্রান্সলেটেশন মানে করছি, ট্রান্সলেটেশন না সরি, কিছু বাংলায় করছি, ডাবিং এর ব্যবস্থা করছি বা বাংলায় করছি।
বাংলায় করছি, ওইগুলাকে ট্রান্সলেট করে করছি, লাগাই দিছি আমাদের ইসে। 2টা লেকচার বোধহয় আমাদের ইসে লাগানো আছে, আমাদের চ্যানেলে লাগানো আছে সাবটাইটেল দিয়ে আর কি, বাংলা সাবটাইটেল দিয়ে। তো ওনার এই বইটা আপনারা কালেক্ট করতে পারেন। তাইলে এখানে কিন্তু অনেক অনেক ট্রিকি কথাবার্তা আছে। যেমন মনের মধ্যে যেটা বলতেছেন, আমি তো একসময় মনে করছি সবটুকুই ঠিক, আনলেস এন্ড আনটিল একজন স্কলার বা কোনো কিছু স্কলার আমার চোখে আঙ্গুল দিয়ে দেখা দিচ্ছে যে না, হি ইজ রং, এখানে ভুল, এখানে ভুল, এখানে ভুল। একসময় তো আমি তার সব কথাকে ঠিক মনে করছি, এবং মানে একটা খুবই ইমপ্রেসিভ তার এই রচনাগুলা, তার কথাগুলা, তার বক্তব্য, তার বক্তৃতা শুনে নিয়ে আমরা মানে লেখালেখি যা পড়ছি আর কি, খুবই ইমপ্রেসিভ। কিন্তু কিন্তু এইগুলার ভিতরে অনেক ফালাসি আছে, এই জন্য আমি বারবার আপনাদেরকে কষন দিচ্ছি। তো এই বইটার কথা আবার বলি, ডক্টর ইয়াদ কুনাইবি, ইসলাম প্রতিষ্ঠা, সমকালীন ভাবনায় সৃষ্ট ভ্রান্তি নিরসন। বইটা আপনারা চেষ্টা করবেন কালেক্ট করতে, এবং ইনশাল্লাহ আপনারা চাইলে আমি ছবি দিয়ে দিব পরে, আপনারা চেষ্টা করবেন কালেক্ট করতে, এবং ইনশাল্লাহ বাংলাদেশে বিশেষ করে যারা আছেন তারা তো ইজিলি কালেক্ট করতে পারবেন। বাইরে ইংলিশটা আছে কিনা আমি শিওর না। আচ্ছা, এরপর বলতেছেন, তাহলে কিভাবে কেউ কেবল আয়াতগুলো পাঠ করেই কোরআনিক সত্যের প্রাণকেন্দ্রে পৌঁছানোর আশা করেন, ইমান ও কুফরের ভিতর, ইসলাম ও জাহিলিয়াতের ভিতর। এই যে জাহিলিয়াত কথাটা আবার বলতেছেন, কিন্তু জাহিলিয়াত কথাটা জেনেরিক ফর্মে বললে কোনো সমস্যা নাই, ঠিক আছে একদম। কিন্তু যখন আপনি বলতেছেন যে এখনকার সব গভর্নমেন্টগুলা, ইসলামী দেশগুলো সব জাহিলিয়াতে ডুবে আছে, তখন তো আপনি অনেক বড় একটা বার্ডেন নিয়ে নিলেন আপনার কাঁধে। এটা বলা উচিত না, মুখ দিয়ে উচ্চারণ করা উচিত। হ্যাঁ, জাহিলিয়াত জেনেরিক সেন্সে আপনি বলেন, ঠিক আছে, কুফর আছে, জাহিলিয়াত আছে তো। কিন্তু আপনি যখন একটা একটা কাউকে নির্দেশ করে বলতেছেন যে এই দেশটা জাহিলিয়াতে ডুবে আছে বা এখানে জাহিলিয়াতের শাসন চলতেছে, তখন কিন্তু অনেক বড় একটা বার্ডেন নিয়ে নিলেন আপনি আপনার কাঁধে। এইখানে চিন্তা করার ব্যাপার আছে। ইসলাম ও জাহিলিয়াতের ভিতরে যুদ্ধক্ষেত্রে পা না রেখেই তা কি করে সম্ভব? কোরআনের প্রতি যথাযথ সম্মান দেখাতে হলে যে কাউকে মানুষকে আল্লাহর পথে ডাকার কাজটি কাঁধে তুলে নিতে হবে, কারেক্ট। এবং শুরু করতে হবে প্রতিটি পদে, অর্থাৎ কোরআনকে তার পথ নির্দেশক বানিয়ে, এটাও কারেক্ট। কিন্তু কারেক্ট না যেটা, সেটা হচ্ছে যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে এবং তারপরে ইসলাম হবে, না ইসলাম হবে না, এইটা ঠিক না, এই জায়গাটা ঠিক না। আচ্ছা, এরপরে বলতেছেন যে তখন এবং কেবল তখনই কেউ এর নাজিলের সময়কার বিভিন্ন অবস্থার অভিজ্ঞতা লাভ করতে পারেন। আবার ওই একই নীতিমালার আলোকে একজন মানুষ কোরআনের সংযোজিত বিধিনিষেধ, নৈতিক শিক্ষা এবং অর্থনৈতিক ও রাজনৈতিক নীতিমালা ইত্যাদি বুঝতে সক্ষম হবেন না, অথবা কোরআনের বিধিনিষেধ ও নিয়মকানুনের পূর্ণ ফলাফল মূল্যায়ন করতে পারবেন না যতক্ষণ না তিনি তার নিজের জীবনে সেগুলো প্রয়োগ করার চেষ্টা করেন। কারেক্ট কথা, ঠিক আছে, ঠিক আছে, নিজের জীবনের ব্যাপারে একদমই ঠিক আছে। এইটাই আমাদের সবচেয়ে বড়ই প্রথম, এটাই হচ্ছে যে নিজের জীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। ধরেন ইমাম মাহদি আসছেন এবং আমি তার আর্মির একজন জেনারেল, ঠিক আছে, তার আর্মির একজন জেনারেল, আমি সিপাহ সালার। আমি যদি কারেক্ট আকিদা মানহাজের উপর না থাকি, আমার বিশ্বাস যদি শুদ্ধ না হয়, আমি কিন্তু নিশ্চিত জাহান্নামী। ওনার আর্মিতে থেকে আমার কোনো লাভ নেই। সুতরাং নিজের জীবনে, নিজের শরীরে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে প্রথমে। সুতরাং সেই ব্যক্তি যে কোরআনের ধ্যান ধারণাকে নিজের জীবনে ব্যক্তিগত কর্মকাণ্ড প্রয়োগ করতে ব্যর্থ হবে, সে কোরআন বুঝতেই ব্যর্থ হবে। কারেক্ট, এই অংশটা কারেক্ট আছে। আমি শুধু কসম দিচ্ছি যে এখানে ট্র্যাপে পড়ার বা যেখানে ডিসিভড হওয়ার চান্স আছে, যেটা বলে আপনাকে কি করবে। আমি যখন তাদের সাথে মিশতাম তখন দেখতাম আমি যে একটা একটা কথা তারা প্রায় বলতেন যে জামাতবদ্ধ যে থাকে না তার জাহিলিয়াতের মৃত্যু। এই কথাটা ঠিক এবং ভুল এট দ্য সেম টাইম। এই যে জামাতের কথা বলা হয়েছে, জামাতবদ্ধ না থাকলে জাহিলিয়াতের মৃত্যু, সেটা হচ্ছে আল জামাত, দি জামা, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্ডারে যে জামাত ছিল, একটাই জামাত ছিল, সেটার কথা। আর এখন কি, এখন হচ্ছে আহলে সুন্নাত জামাত। এখন স্ট্রাকচারাল জামাত নাই, কিন্তু মানে আপনার মানে কি বলবো, মানে প্রিন্সিপল জামাত আছে, কিন্তু স্ট্রাকচারাল জামাত নেই। অর্থাৎ আমির, দেশ, পতাকা, সৈন্যবাহিনী, এই মিলায় যে জামাত, আল জামাত, সেটা নাই। কিন্তু সেই আল জামাতের এখনকার নাম কি? আহলুস সুন্নাল জামাত, তাইফা মানসুরা, ফিরকাতুন নাজিয়া, আহলুল আসার, আহলুল হাদিস, এগুলো হচ্ছে সেই জামাতের এখনকার নাম। সেটার সাথে যিনি নীতিগতভাবে যুক্ত থাকবেন, সেটার আকীদা মানহাজের উপর থাকবেন, তিনি জামাতের সাথে যুক্ত আছেন। কিন্তু যারা পলিটিক্যাল ইসলাম করেন তারা বোঝাবেন যে আপনি, এটা তারা বলেন না যে তাদের জামাতি, কিন্তু উজ্জ্ব থাকে এটা কথাটা, যে যদি যোগ না দেন তাহলে আপনার জাহিলিয়াতের মৃত্যু, অথবা কোন জামাতে যদি যোগ না দেন তাহলে আপনার জাহিলিয়াতের মৃত্যু। যেটা আপনাকে মানে অনেকটা, অনেক মানুষকে চিন্তায় ফেলে দেয়, অনেক মানুষ হতভম্ব হয়ে যান। আমি জানি, আমি দেখছি, মানে আমি নিজে পর্যন্ত খুবই হয়ে গেছি, স্টার্টলড হয়ে গেছি যখন প্রথম শুনছি এটা 95 টাইপ, 95-6 এরকম সময়। তখন আমার বাসায়
আবুল কালাম আজাদ, এই যে লালদারি মৌলানা, যিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, ভেগে গেছেন দেশ থেকে। তো সেই সময় তার এইসব বিচার টিচার শুরু হয় না, উনি তো এনটিভিতে রেগুলার প্রোগ্রাম করতেন। তো আমার বাসায় একটা মাসে একটা করতেন, একটা তফসির করতেন। আমি তাকে জিজ্ঞেস করছি যে জামাত ইসলামের লোকরা বা ইরা বলে যে জাহিলিয়াতের মৃত্যু, তখন উনি আমাকে বলছেন না না না, এটা তো মানে আপনি আহ, আপনার এই যে আমরা সবাই মিলে একসাথে একটা কাজ করছি, এটাও একটা জামাত। ওই ওই যে জামাতের কথা বলা হয়েছে যে জাহিলিয়াতের মৃত্যু, সেটা হচ্ছে দি জামাত বা অল জামাত, মুসলিমদের জামাত, বিশ্ব মুসলিমের যদি কোনো জামাত থাকে সেটা। আজকে যেটা এটুকু উনি বলছেন, আর বাকিটুকু আমি আমার আমার যেটুকু পড়াশোনা আল্লাহ দিয়েছেন সেটার আলোকে বলতেছি যে স্ট্রাকচারাল জামাত নাই, কিন্তু অন প্রিন্সিপাল বা নীতিগতভাবে জামাত আছে। যারা আল্লাহ রসুল্লের সাহাবীদের আকীদা মানহাজের উপর আছেন তারাই এই জামাত। সেই জামাত সারা পৃথিবীতে ছড়ায় আছে, যেখানে যে আছেন সেই জামাতের অংশ। ইনশাল্লাহ আমরা দোয়া করি যে কোনো এক সময় স্ট্রাকচারাল জামাত হবে, এবং যখন হবে আমরা সেটার অংশ হব। ওনার প্রথম উদ্ধৃতিতে এখানে শেষ। এরপরে আব্দুল্লাহ বিন আমর সাহাবী রাদিয়াল্লাহু আনহু বা রাদিয়াল্লাহু আনহুমা, বাবা সাহাবী ছেলেও সাহাবী, সেই হিসাবে তার একটা উদ্ধৃতি আসতেছে। উনি বলেন, যিনি কোরআন মুখস্থ করেছেন তিনি নিজের সাথে এক মহান বস্তু বহন করে চলেছেন। হাফেজ যাদের কথা, তাদের কথা বলতে, যারা কোরআন মুখস্থ করছেন তারা নিজের সাথে মহান বস্তু বহন করে চলেছেন। নবুতের একটা পর্যায়ে তার ভেতর রয়েছে, কেবল এটুকুই যে তিনি ওয়াহি লাভ করেননি। তার নবুতের মাধ্যমে আল্লাহ রসুলের কাছে যা আসছে সেটা তার বুকের ভিতর আছে, হাফেজ যিনি, কিন্তু উনি ওয়াহি লাভ করেন না ডিরেক্টলি। ট্রু। সুতরাং যিনি কোরআন জানেন তিনি কখনোই এমন অবস্থায় রাগান্বিত হবেন না যখন অন্যরা রাগান্বিত হয়ে যায়। তার ভিতরে একটা ডিফারেন্স থাকবে, তাই না? অথবা কখনো অশালীন আচরণ করবে না যখন অন্যরা অশালীন আচরণ করবে, কেননা তার অন্তরে পবিত্র কোরআন রয়েছে। তার অন্তরে পবিত্র কোরআন রয়েছে। এটা আবু বকর আল আজুরি তার একটা লেখা থেকে কোট করছেন। মানে তার মোট কথা হচ্ছে যে তার লাইফে চেঞ্জ আসবে, তার আচরণে চেঞ্জ আসবে। উনি অন্যদের মতো হবেন না। শুধুমাত্র অক্ষরের হাফেজ না, শুধুমাত্র ওয়ার্ডের হাফেজ না, কোরআনের শুধু ওয়ার্ডিং এর হাফেজ না, উনি কোরআনের দিক নির্দেশনা, পথ নির্দেশনা, হালাল হারাম, সঠিক ব্যাঠিক, ভালো মন্দ, রিকমেন্ডেড অথবা রিভিউড, যা কিছু আছে সবকিছুকে ধারণ করবেন নিজের জীবনে। যেটা আমরা বলি যে আমাদের দেশে লক্ষ লক্ষ হাফেজ আছেন, কিন্তু কোনো ইম্প্যাক্ট নাই, কোনো চেঞ্জ নাই আমাদের জীবন ব্যবস্থা, সমাজে, আমাদের লাইফে। কেন নাই? এই জন্য নাই যে এই জিনিসগুলা তাদের ভিতরে পারমিয়েট করে না, ঢুকে না তাদের ভিতরে। কেন ঢুকে না? কারণ তাদের অনেকেই শুধু প্যারোটিং করেন, তারা অর্থটা বোঝেন না অথবা অর্থ নিয়ে চিন্তা করেন না, সেটার গুরুত্ব বোঝেন না। হাফেজ হওয়ার রিজন গুলো দেখেন আপনার, কি সব রিজন। একটা রিজন হচ্ছে বাবা চাইছেন বা দাদা চাইছেন দেখে একজন হাফেজ হচ্ছে, দাদা চাইছেন সেই জন্য হাফেজ হচ্ছে। আরেকটা হচ্ছে যে তার উপার্জনের জন্য সে হাফেজ হচ্ছে। মানে ভ্যারিয়াস রিজনস দেখবেন হাফেজ হওয়ার। এবং সেইখান থেকে মানে হিফজ ধরে রাখা, যেমন অনেক মানুষের যে আমরা চিনি যারা এককালে হাফেজ ছিলেন, হয়তো 70-80% এখন আর হাফেজ নাই। তার কারণ হাফেজ হাফেজ হওয়াটা যে হাফেজ থাকাটা বা হিফজ ধরে রাখাটা অনেক কঠিন। আমার মেয়ে তো এগুলো নিয়ে কাজকর্ম করে, সে তো বলে 1/10 আপনি যেটুকু মুখস্থ করছেন তার 1/10 ডেইলি রিভাইজ দিতে হবে, তবে আপনি আশা করতে পারেন যে আপনি সারা জীবন মানে হাফেজ বা হাফেজা থাকবেন এবং মুখস্থটুকু ধরে রাখতে পারবেন। আর জীবনের ইমপ্লিমেন্টেশন তো রইলই, সেটা তো আর আপনার অর্থ বুঝতে হবে, তাদাব্বুর তাফাক্কার সবকিছু মানে চিন্তা করতে হবে, কন্টেমপ্লেট করতে হবে, পন্ডার করতে হবে, তবে হবে। আচ্ছা, গেল এটা আব্দুল্লাহ ইবনে আমর তার এই উদ্ধৃতি। আরেকজনের থেকে আমরা পড়লাম, কোট করছেন আরেকজন। এরপরে বলতেছেন, কোরআনের মতো করে জীবনযাপন না করা এবং এর ছায়াতলে বসবাস না করার সাথে প্রজ্ঞার বিলুপ্তির একটা সম্পর্ক আছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছেন, কিন্তু প্রজ্ঞার বিলুপ্তির একটা সম্পর্ক আছে। কোরআনের মতো করে কি বললেন? জীবনযাপন না করা এবং এর ছায়াতলে বসবাস না করা। ছায়াতলে বসবাস না করা বা জীবনযাপন না করা মানে কি? আপনি হালাল হারাম ফরজ ওয়াজিব এগুলো মানেন না, আপনি গুনার ভিতর আছেন, আপনি গান শোনেন, আপনি টেলিভিশন দেখেন, আপনি নাচ দেখেন, আপনি পর্নোগ্রাফিতে অ্যাডিক্ট, আপনি সিনেমায় অ্যাডিক্ট, আপনি আরো কিছু যা কিছু আসতে পারে মনে। আমাদের বহু বছর আগের কথা, একজন আর্মির মেজর ডাক্তার, তিনি ভাই আমার, এবং আমার নেইবারও, আমার একটা অ্যাপার্টমেন্টে ওনার পাশের অ্যাপার্টমেন্টটা ওনার। তো উনি কয়েকবার ওই যে পোস্ট গ্রাজুয়েট পরীক্ষা দিয়ে ফেল করছেন। ন্যাচুরালি আর্মির মেজর, আর্মিতে ডাক্তার ছিলেন,
এটার ক্রেডিট করে যে পড়াশোনা করছেন, পড়াশোনায় ভালো ছিলেন, তারপরে ফেল করতেছেন। তো আমাদের কাছে জানতে চাইছেন যে ভাই কি করব, কি করলে মুখস্থ শক্তি মেধা বাড়বে ভাই। তা আমরা ঘাটাঘাটি করলাম একটু, আমি আমার ছেলে, তখনকার কথা আর কি, বেশ আগের কথা এটা, ধরেন 2010 এরকম, না 10 না, একটু পরে, 13 14 এরকম কিছু হবে, আর একটু পরেরও হইতে পারে। তো আমরা দেখলাম যে প্রথম এই মেধার প্রশ্ন যখন আসবে, প্রজ্ঞার প্রশ্ন যখন আসবে, প্রথম কথাটাই হচ্ছে গুনাহ ছাড়তে হবে, প্রথম কথাই হচ্ছে গুনাহ ত্যাগ করতে হবে। এটা আমরা অনেকে রিয়েলাইজ করি না। আমাদের মেধার অপচয় কিন্তু এইভাবে হয়। গুনাহ ত্যাগ করতে হবে। প্রথম সাজেশন আর কি। আল্লাহর কাছে সাহায্য চাবেন অফকোর্স, এবং গুনাহ ত্যাগ করতে হবে। তো এই কথাটা এখানে তুলে নিয়ে আসছেন এই লেখক। কোরআনের মতো জীবনযাপন না করা বা এর ছায়াতলে বসবাস না করা, সাথে প্রজ্ঞার বিলুপ্তি। প্রজ্ঞা মানে কি? উইজডম, ম্যারিট, উইজডম, মেধা, যা আসে এই লাইনের সবকিছু একটা সম্পর্ক আছে। আপনি দেখবেন কত গল্প শুনবেন আপনি যে পর্নোগ্রাফিতে অ্যাডিক্টেড হয়ে একটা ছেলের বেস্ট অফ দ্য বেস্ট ছিল পড়াশোনায়, সে নোবডি হয়ে গেছে। কত দেখবেন আপনি, কত গল্প শুনবেন এরকম। গান বাজনায় লেগে গেছে অথবা নেশায় লেগে গেছে, সবই পাপ, এগুলা সবই কবিরা গুনাহ, সবই পাপ। নাসর আল ওমর একজন, তার বই থেকে আসতেছে এখানে, তার একটা বই থেকে কোট করতেছেন এখানে, যেখানে উনি বলতেছেন যেসব বিষয়ে জ্ঞানের বিলুপ্তি ঘটায়, জ্ঞানের বিলুপ্তি, জ্ঞান বলতে এর ভিতরে সবকিছুই আসলো, যা বললাম, মুখস্থ শক্তি বলেন, প্রজ্ঞা বলেন, নলেজ বলেন, আকল বলেন, যাই বলেন, তার মধ্যে পাপকর্ম হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট। পাপকর্ম বলতে ইউজুয়ালি যখন সিন কথাটা বলা হয় ইংরেজি লিটারেচারে, তখন কবিরা গুনাহ বোঝানো হয়। ইংরেজি কোন একটা দিনের বই যদি পড়েন বা তাফসির পড়েন, সেখানে যদি সিন লেখেন লেখা, সেখানে ইউজুয়ালি আপনার বোঝানো হয়েছে, কবিরা গুনাহ বোঝানো। আগুনের শিখা যেমন ডালপালাকে গ্রাস করে, তেমনি তা জ্ঞানকে ধ্বংস করে। এটা বুঝতে পিএইচডি করার দরকার নেই। আপনাদের এই যেসব অ্যাডিকশনের কথা বললাম, ইভেন গেম এডিকশন, এই যে গেম কি বলে আপনার, এই ভিডিও গেম টিম কি সব আছে না, এইসব অ্যাডিকশন, এগুলোতেও যারা থাকেন তাদেরও কিন্তু বিলুপ্তি পায়, মানে আপনার বিলুপ্ত হয়ে যায় আপনার, মানে ইভেন ইভেন রিজনিংটা নষ্ট হয়ে যায়, ভালো মন্দ রিজনিংটা পর্যন্ত নষ্ট হয়ে যায় এগুলোতে যখন মানুষ অ্যাডিক্টেড হয়ে যায়। প্রজ্ঞার বিশাল অপচয়ের পিছনে অহরহ কত নিষিদ্ধ দৃষ্টিপাত একটা কারণ হয়ে থাকে। নিষিদ্ধ দৃষ্টিপাত, আপনার চোখ নিষিদ্ধ জিনিস দেখলো, সেটা আপনার প্রজ্ঞার বিলুপ্তি বিলুপ্তি ঘটাইতে পারে। আসলে তো হয়, মানুষ হয় না, মানুষ এক মুহূর্তে একটা ভুল করে বসে, সেটা সে যদি প্রপার স্টেট অফ মাইন্ডে থাকতো কোনোদিন করতো না। শুধুমাত্র কিছু একটা দেখছে, কোন একটা দুর্বল মুহূর্তে কিছু একটা দেখছে, কিছু একটা তার চোখে পড়ছে, ব্যাস শেষ। প্যাশনেট লাভ যেটা থেকে আসে, আমরা বলি না প্যাশনেট লাভ, এক নজর দেখছে, লাভ এট ফার্স্ট সাইট, বাস শেষ, দিওয়ানা হয়ে ঘুরে বেড়াইতেছে। অথবা সামান্য কিছু পরিমাণ নিষিদ্ধ অথবা সন্দেহযুক্ত সম্পদ কত সহজেই জ্ঞানকে মরীচিকায় পরিণত করে। সন্দেহযুক্ত বা নিষিদ্ধ সম্পদ বলতেছেন, চুরি করা, সুদ থেকে, ঘুষ থেকে আসা যে সম্পদ সামান্য, সেটা মানুষের, সেটা কত সহজেই জ্ঞানকে মরীচিকায় পরিণত করে। আপনি জ্ঞানের পিছনে ছুটবেন কিন্তু আপনি সেটাকে ধরতে পারবেন না। মরীচিকা মানে মেরাজ, যেটাকে আমরা বলি, যেটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না। আপনি মনে করতেছেন ওইখানে পানি আছে, আপনি ছুটে যাচ্ছেন, গিয়ে দেখতেছেন নাই পানি, এরকম কথা আর কি। নিশ্চিতভাবে আল্লাহ সত্য কথা বলেছেন, তখন তিনি বলেন, এখন একটা আয়াত কোট করছেন, কোন আয়াতের আলোকে এত কথা বললেন, সেই আয়াতটা এখন কোট করতেছেন। খুব ফেমাস আয়াত, আপনারা জানেন, সূরা ফাতিরের একটা আয়াত, অনেকবার বলছি, আমরা এখানেও বলছি, এটা 28 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন, তার বান্দাদের ভিতরে যারা সত্যি সত্যি আল্লাহকে ভয় করে, তারাই কেবল জ্ঞানের অধিকারী। ইন্নামা বলছেন এই আয়াতটাতে, ইফ আই এম নট রং, আমার কাছে আরবিটা নাই সামনে, কেবলই তারা, তারাই মানে যারা আল্লাহকে ভয় করেন, কেবল তারাই জ্ঞানের অধিকারী। এখানে মানে শর্তযুক্ত করে দিয়েছেন জ্ঞানের জন্য। এবং জ্ঞান বলতে ডেফিনেটলি আল্লাহ রসুল যেটাকে জ্ঞান বলেন, ওয়াইডার সেন্সে সবকিছু সেটা এনকাম্পাস করবে, যেটা সত্য, যেটা সঠিক, সেটাকে করবে। যে যত বেশি পাপ কর্মে লিপ্ত হবে, সে কোরআন থেকে তত বেশি সরে যেতে থাকবে। আমরা ওই যে বইটা পড়লাম, কজেস বিহাইন্ড ইনক্রিজ এন্ড ডিক্রিজ অফ ইমান, ওইখানে কি পড়ছি আমরা? সৎ কাজ আপনাকে আপনার ইমান বাড়ায়, অসৎ কাজ আপনার ইমান কমায়। যত বেশি সৎ কাজ করবেন ইমান বাড়তে থাকবে, যত বেশি অসৎ কাজ করবেন তত ইমান কমতে থাকবে। এবং ইমান কত কমার ভিতর কি আসবে? আপনার কোরআনে ইন্টারেস্ট ইন্টারেস্ট মানে কোরআনে কোনো ইন্টারেস্ট থাকবে না আপনার। থাকবে কেন বলেন তো? আমরা এমনিতে গ্রস লেভেলেই বলি যে মিউজিক এবং কোরআন একত্রে এক মস্তিষ্কে থাকতে পারে। আপনি যদি মিউজিকে ইন্ডালজ হয়ে থাকেন, তাহলে আপনি কোরআন থেকে কি পাবেন বলেন তো? আপনার আপনার এক এক মস্তিষ্কে থাকবে না। এটাই সব সব কোরআনের টিচাররা বলে থাকেন যে মিউজিক এবং কোরআন একসাথে এক মস্তিষ্কে থাকবে না। তাহলে আমরা যে মানে মিউজিকে আসক্ত হয়ে থাকি,
সেই মস্তিষ্কে কোরআন থাকবে না, এটাই এটাই সত্যি কথা। বলতেছেন যে যত বেশি পাপ কর্মে লিপ্ত হবে সে কোরআন থেকে তত দূরে সরে যেতে থাকবে, এবং তার জন্য কোরআনের দিক নির্দেশনা দেখতে পাওয়া, বোঝা ও প্রয়োগ করা, দেখতে পাওয়া, ডিসার্ন যেটাকে আমরা বলি, বোঝা, আন্ডারস্ট্যান্ড অথবা রিয়েলাইজ করা এবং প্রয়োগ করা, অ্যাপ্লাই করা ততই দুষ্কর হয়ে উঠবে। এরপরে সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াত কোট করতেছেন, তারা কি কোরআন নিয়ে ভেবে দেখে না, নাকি তাদের অন্তঃসমূহ অবরুদ্ধ। এরপর বলতে আগে যেটুকু পড়লাম তারপরে বলতেছেন, পাপকর্ম আল্লাহর অবাধ্যতা থেকে কারো অন্তর কঠিন হয়ে যেতে পারে, কারো অন্তর তাতে অন্ধ অবরুদ্ধ হয়ে যেতে পারে। কোরআনের দিক নির্দেশনা লাভ করার ব্যাপারে বৃহত্তম অন্তরায় সমূহের এটি একটি। পাপ করতে করতে অন্তরটা শক্ত হয়ে যায়, সে আর কোরআনের দিক নির্দেশনা পাবে না। এটাও হাউ টু অ্যাপ্রোচ দা কোরআনের ভিতর আসতেছে। কিন্তু আপনি কোরআন থেকে লাভবান হইতে চাইলে আপনাকে সঠিক নিয়তে, সঠিক ফুটিং এ, সঠিক এনভায়রনমেন্টে, সঠিক নিয়তে কোরআনের কাছে যাইতে হবে। সূরা মুহাম্মদের এই আয়াতটা তারপরে কোট করছেন, 24 নম্বর আয়াত। এরপরে খুররম মুরাদ ইউকেতে থাকতেন, পাকিস্তানি অরিজিনের, এখন বেঁচে আছেন কিনা আমি জানি না। উনিও জামাত ইসলামের ফলোয়ার ছিলেন। তার একটা কোট করতেছেন এখানে, কোরআন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আপনি যতক্ষণ না আপনার চিন্তা ভাবনা ও কর্মকাণ্ডকে বিন্যস্ত করার কাজ শুরু করতে প্রস্তুত হবেন, ততক্ষণ আপনার সকল ইচ্ছা প্রচেষ্টা নিষ্ফল হতে পারে। রেডি হবেন, নিজেকে প্রিপেয়ার করবেন। এর আগে আমরা পড়ে আসছি, কোরআনকে কথা বলতে দিবেন, কোরআনকে চান্স দিবেন, কোরআন যেন আপনাকে বলতে পারে হোয়াট ইজ রাইট এন্ড হোয়াট ইজ নট, রাদার দেন আপনি ডিক্টেট করতেছেন, যে আগের একটা প্রি অ্যাজিউম নোশন নিয়ে গেলেন যে এইটাই ঠিক, তারপর এটা খুঁজে বের করে বলছেন দেখেন এখানে বলছিলাম না, এই যে কোরআন বলতেছে, আপনার মতো করে আপনি এক্সপ্লেন করে দিলেন। এটা যেন না হয়। কেবল বুদ্ধিভিত্তিক অনুশীলন ও জ্ঞান লাভে আনন্দের অনুভূতি আপনাকে কোরআনের সত্যিকার ঐশ্বর্যের কাছে পিঠেও নিয়ে যাবেন। একই ধরনের কথা, অ্যাপ্লাই করার জন্য রেডি হইতে হবে, নিজেকে চেঞ্জ করার জন্য রেডি হইতে হবে, মানার জন্য রেডি হইতে হবে, কোরআনকে কথা বলতে দিতে হবে, তাকে সত্যতা করতে, সত্যাসত্যের মানে নির্ধারক বা নিয়ামক মানতে হবে, ইত্যাদি ইত্যাদি। অধ্যায় শেষ আমাদের টাইম আছে আর কয়েক মিনিট। আমি জাস্ট কনক্লুশনটা পড়ে দিই, অধ্যায় সাংসার নেক্সট অধ্যায় কি পড়বো সেটা শুরু করে আমরা শেষ করে দিব আজকে ইনশাল্লাহ। এখানে বলতেছেন, কোরআন পড়তে গিয়ে একজন ইমানদারের হৃদয় ও মনে কি ধরনের অনুভূতি জাগ্রত হওয়া উচিত তা নিয়ে আলোচনা করাটা এই অধ্যায়ের উদ্দেশ্য ছিল। এই অধ্যায়টা এই জন্য যে হাউ টু অ্যাপ্রোচ, কি করে কাছে যাব, আমার মন মানসিকতা কি থাকবে, প্রিপারেশন কি থাকবে, ইত্যাদি ইত্যাদি। কোন ব্যক্তি যখন এই অধ্যায়ে আলোচিত নীতিমালা ও দৃষ্টিভঙ্গি সম্বন্ধে সচেতন হবেন, কোরআন পড়া থেকে তিনি তখন আরো বেশি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। যদি তিনি বাস্তবে এই মূলনীতিগুলো প্রয়োগ না করেন, তবে তার পড়া থেকে সম্ভাব্য সর্বোচ্চ উপকার লাভ করার ব্যাপারে তিনি কিছু বাধার সম্মুখীন হতে পারেন। সেই জন্য এই অধ্যায়ে আলোচিত মূলনীতিগুলো ভালোভাবে বোঝা এবং কোরআন পড়তে গিয়ে সেগুলোকে সঠিকভাবে প্রয়োগ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইখানে আমি আবার একটু ছোট্ট করে সাবহেডিং গুলো পড়ে দিই, একটু একটু বলছি আজকে, তারপরে পড়ে দিই যে কি বিষয় নিয়ে আলোচনা করলাম আমরা। কোরআনকে সত্য মিথ্যা বিচার করতে দেওয়া, অর্থাৎ কোরআনকে কথা বলতে দেওয়া। আপনি ডিসাইড করবেন না যে কোরআন এটা বলছে, বা প্রিয়েজিম নোশন থাকবে না আপনার, খোলা মনে যাবেন। সব আপনি যদি কনভার্টেড মুসলিম বা মুসলিমা হন, সেই সব অন্য ধর্ম থেকে যেগুলো লটবহন নিয়ে আসছেন, অথবা কোন একটা সামাজিক ওরিয়েন্টেশন থাকে আপনার, বাংলাদেশের হিন্দুদের ভিতর বড় হয়েছেন আপনি, কথার কথা, তাহলে সেগুলোকে পরিত্যাগ করে আসবেন। এটা এরপরে সাবহেডিংটা ছিল এটা অনুভব করা যে কোরআনে যা কিছু রয়েছে তা পরিপূর্ণ সত্য এবং তাতে পূর্ণ আস্থা জ্ঞাপন করা। এই ইমানের স্টেজে যদি না থাকেন, তাহলে কোরআন থেকে আপনি লাভবান হতে পারবেন না হয়তো, বা পুরোপুরি লাভবান হতে পারবেন না। স্থান ও কালের বন্ধন থেকে কোরআনের বক্তব্যকে মুক্তি দেওয়া, মানে এটা 1400 বছর আগের জন্য ছিল অথবা সৌদি আরবের জন্য শুধুমাত্র প্রযোজ্য, আমাদের জন্য না, এরকম ইসের থেকে তাকে মুক্ত দেওয়া, যে সকল স্পেস সকল টাইমে কোরআন মানে প্রযোজ্য এবং প্রযোজ্য থাকবে ইনশাআল্লাহ, এটা উপলব্ধি করা। এরপর একটা সাবহেডিংটা ছিল যে কোরআন পাঠকের জন্য এবং তার উদ্দেশ্যে নাজিল হয়েছে, আপনার জন্য নাজিল হয়েছে, আপনার সাথে কোরআন কথা বলতেছে, এটা উপলব্ধি করা। তারপরে ছিল সাবহেডিং গুলো আমি পড়তেছি, জাস্ট শেষ করে ফেললাম চ্যাপ্টারটা। আল্লাহর কথা ও ভাষণ পড়া হচ্ছে এই বোধ থাকা অত্যন্ত ইম্পর্টেন্ট, যে আল্লাহ আপনার সাথে কথা বলতেছেন এবং এগুলো আল্লাহর কথা, সেই রেসপেক্ট, সেই আপনার ভিতর থাকবে। এরপরটা হচ্ছে কোরআনের ছায়াতলে জীবনযাপন করা, যেটা লাস্ট ছিল, যেটা দিয়ে আমরা আজকে শেষ করলাম। এরপরের চ্যাপ্টারটার আমি জাস্ট নামটাম বলে, আমাদের সময় শেষ প্রায়, নামটাম বলে বা একটু একটু শুরুটাও করে শেষ করে দিব। সেটা হচ্ছে সঠিক পদ্ধতিতে কোরআন ব্যাখ্যা করা। এটা হচ্ছে এই আসলাম আমরা উসুল তাফসির বা এই বিষয়গুলো এখান থেকে শুরু হবে, যে আপনার এই জায়গা থেকে সঠিক পদ্ধতিতে কোরআন
ব্যাখ্যা করা, এইখান থেকে নিয়ে অনওয়ার্ড বেশ কিছুদিন যাবো আমরা তফসিরের মেথোডোলজি। আমার অস্ট্রেলিয়া থাকেন আমার একদিনই বোন একদিন বলতেছে, আমাদের খুব কাছের আমার ফ্যামিলির, উনি একদিন বলতেছে, ভাই একটা তফসির শুরু করেন না, তফসির করেন, একটা তফসিরের একটা আয়োজন করেন, বা কি বলে এই যে হালাকা করেন। আমি বললাম যে আমার তো তফসির করার যোগ্যতা নাই, আমি তফসির পড়তে পারি বলতে যারা যারা তফসির করছেন তাদের একটা তফসির থেকে আমি পড়ে শোনাইতে পারি, হয়তো দুই চারটা শব্দ একটু ব্যাখ্যা করতে পারি, বা দুই চারটা জায়গায় হয়তো ঠিক ক্লিয়ার না, আমি তো আরো দুই তিনটা সোর্স থেকে পড়ে এসে আপনাদেরকে বলতে পারি, কিন্তু তফসির করার যোগ্যতা আমার নেই। তফসির অত্যন্ত কি বলবো সিরিয়াস একটা ব্যাপার, এবং এইটাতে আমরা দেখবো যে অত্যন্ত সিরিয়াস একটা ব্যাপার, এবং যে কারো এরকম একটা ভাব থাকা উচিত না যে আল্লাহ বলছেন তো কোরআন তো সহজই এবং সকলের জন্য কি বলে সকলের জন্য উন্মুক্ত, সুতরাং আমি কোরআন একটা আপনার খুলে নিয়ে বললাম যে আর দেখেন এখানে এরকম বলছেন না, মানে এটা মিনিং এটা এরকম বলছেন, আল্লাহ বলে এখানে এরকম বলছেন বা ওইখানে এরকম বলছেন, এইটা ঠিক না। আসলে দুইটা এক্সট্রিমের মাঝখানে থাকবো আমরা। একটা এক্সট্রিম হচ্ছে দেয়ার আর পিপল যারা আপনাকে বলবে আর একটা কোরআন হাতে নিয়ে পড়তে শুরু করে দেখবা নিজেই সব পাই যাবা, নিজেই সব বুঝবা, নিজেই সব করতে পারবা, এটা হলো একটা শ্রেণী। আরেকটা শ্রেণী হচ্ছে যে কোরআন পড়ো না, কোরআনের কাছে কোরআন পড়লে গোমরা হয়ে যাবে। এই দুইটার কোনোটাই দুইটা এক্সট্রিম আর কি। আমরা আমাদের পজিশনটা হবে মাঝখানে। আমরা কোরআন পড়বো, আমরা বুঝবো, জীবনে প্রয়োগ করার চেষ্টা করব, মহকামাত আয়াত যেগুলো আছে ডু অ্যান্ড ডোনার সেগুলা খুব সিম্পল ব্যাপার জানবো, কিন্তু আমরা এখান থেকে ফতোয়া ডেরাইভ করব না, আমরা ফতোয়া দিব না, আমরা এখান থেকে রুলিং বের করব না, বা আমার মনে হয় বলে আমরা এটা করব না, এই হচ্ছে কথা। এটা আমরা মনে রাখবো সবসময় যে আমরা মানে মাঝামাঝি একটা নিব। তফসির বা ব্যাখ্যার জন্য আমরা বড়দের কাছে যাব, বড়দের বলতে যারা স্কলার তাদের কাছে যাব, অলরেডি এগুলো নিয়ে অনেক কি করছেন বা যারা যোগ্য, এটা সোজা কথা। আমরা তো জানেন যে আলোচনা যাওয়ার মতে আমরা কি বলি যে তফসির গুলা ওই প্রথম 3 জেনারেশনের করা বা তাদের কাছাকাছি সময় করা সেই তফসির গুলাকে আমরা বেশি ভ্যালু করি, এবং অথবা সেগুলোর উপর বেস করে যেগুলা করা সেগুলাকে ড্যাটাম ধরে নিয়ে, সেগুলোকে প্যারাডাইম ধরে নিয়ে যেগুলা করা সেগুলোর উপরে সেগুলোকে আমরা করি। কিন্তু এখনকার বর্তমান মানে মডার্ন যুগে বহু মডার্নিস্ট আছেন যারা কোরআন পড়ে আমার মনে হয় এটা বলে একটা কিছু লিখে ফেলছেন, যে থেকে আমরা সবসময় সাবধান করছি, আবারও সাবধান করতেছি। এবং মডার্ন যুগের যে তফসির আছে তার ভিতরে ধরেন তফসিরা সাদি বা নোবেল কোরআন, এগুলাও আসলে ইন্ডিপেন্ডেন্ট তফসির না, কোন সেন্সে না, আবার তারা নিজেরা আলাদা করে কিছু করেন নাই। কিন্তু কিছু কিছু পাবেন আপনারা যে নিজেরা একটা নতুন ধারার চিন্তা ভাবনা করছেন, সেগুলোর থেকে আমাদের একটু সাবধান থাকা দরকার। অনেক মডার্নিস্ট আছেন তারা এগুলো করার চেষ্টা করছেন, বা পুরা কোরআন না হইলেও আংশিক তফসির করার চেষ্টা করছেন। ইংরেজি ভাষায় যারা তফসির পড়ে শোনাইছেন, যেমন একজন উনি তফসির করেন নাই কিন্তু উনি তফসির পড়ে শোনাইছেন। আমি আমার ওই যখন প্রথম দিন প্র্যাকটিস করতে শুরু করি তখন ওনার অনেক শুনছি, আনফরচুনেটলি যেগুলো হারায় গেছে। উনি হচ্ছেন ডক্টর সেলিম মর্গান, একজন কনভার্টেড মুসলিম, আমেরিকায় থাকতেন, বেঁচে আছেন কিনা আমি জানি না। আমাদের এই গ্রুপ বা আমাদের চেয়ে একটু বড় হবেন, আশা করি বেঁচে আছেন, আমি শুনি নাই যে উনি মারা গেছেন। তো ওনার তফসিরগুলো হারাই ফেলছি। আমার অনেক তফসির ছিল ওনার, মানে অডিও ছিল এবং ছিল, হার্ড কপি ছিল। আমি জানি না ওইটা মানে আমি খুঁজে আমার সার্চে আমি পাই নাই, আপনারা সার্চ করে দেখতে পারেন, সেলিম মর্গান দিয়ে সার্চ করে দেখতে পারেন ওনার তফসির গুলো পান কিনা। খুবই সুন্দর ছিল, মানে উনি নিজে তফসির করেন নাই কিন্তু তফসির পড়ে শোনাইছেন। ঠিক আছে, আজকে আমাদের হালকা আমরা এখানে শেষ করে দেবো। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার তো ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যে ভালো শুনলাম তার উপর আমল করার বা সেটাকে জীবনে প্রয়োগ করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।